গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আমরা চলে এসেছি ছাদে। আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। আর একটু অন্ধকার লাগছে কারণ ছাদে আমাদের মাঠের এখানে যে মেন লাইটটা ছিল, স্ট্রিট ল্যাম্প, ওটা বন্ধ ছিল, যার জন্য ছাদটা অন্ধকার ছিল। আর এই দেখুন আমার ছেলে কত খেলছে। ও রোজ বিকালে এসে ছাদেই খেলে, কারণ বাইরে অতটা বার করি না, খুবই কম। আর এখানে ছাদে ওর বাবার সাথে রোজ ও খেলে। এই যে বাবার সাথে রেস লাগাচ্ছে দেখুন, আর কত রকমের খেলা ও খেলছে। আর আমার চ্যানেলটা নতুন আছে, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এন্ড অবধি দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখুন বাবার সাথে রেস করছে, আর ওর বাবা চিটিং করে নিচ্ছে, তো ও বুঝে যাচ্ছে সেটা, মানে ওই ফার্স্ট হবে। তো ওটাই বলছে যে দেখো বাবা কেমনি করছে, দেখুন কীরকম জাম্প করে করে খেলছে। তারপর চলে আসলাম নিচে। তো আজকে রাত্রে হচ্ছিল চিলি চিকেন আর জিরা রাইস। তো দেখতেই পারছেন চিলি চিকেনের চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা চলছে, মানে শর্টে আর কি, ভাজা তো না। আর এখানে মশলাটা রেডি আছে, এর মধ্যে শুকনো লঙ্কা, আদা, রসুন বাটা এগুলো ছিল। পেঁয়াজ অতটা ছিল না, মানে পেঁয়াজটা ভেজে দিয়েছিল, আর এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেশাটা ছিল। আর এখানে নুন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ মতন, স্বাদের যতটা দরকার অতটা, একটু অল্প চিনি দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে ভালো করে একটু কষাতে লাগবে, কারণ ওই মশলাটা না হলে কাঁচা রয়ে যাবে। এই মশলাটা অনেকে দেয় আবার অনেকে দেয় না, তো আমরা তো দিই, এটাতে ভালো ফ্লেভারটা আসে। তো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো সয়া সস আর চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে। আর রেড চিলি সসটাও দেওয়া হয়, তো রেড চিলি সসটা ছিল না দেখে চিলি সসটাই একটু বেশি করে দেওয়া হয়েছিল। আর তারপরে টমেটো সস দিয়ে দেওয়া হলো। দিয়ে সস খুব একটা পরিমাণে আমরা দিই না, ঘরোয়াভাবে খাবার জন্য বানাতে হলে একটু কম কমই দেওয়াটা ভালো। আর যদি ঘরে কোনো গেস্ট আসে তখন একটু রিচ করে বানালে ভালো লাগে। তো দেখুন এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে, কেন সস খুব বেশি ভাজলে আবার একটু পোড়া পোড়া হয়ে যায়, তো একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবে। আর তারপরে চিকেনগুলো দিয়ে একটুখানি বয়েল করবে। দেখুন চিকেনগুলো দিয়ে বয়েল করতে হবে, যাতে চিকেনগুলো ভালো করে ভিতর অবধি সেদ্ধ হয়ে যায়। কেন কি চিকেন পকোড়া খাওয়ার জন্য যে চিকেনগুলো ভাজা হয় ওগুলো একটু ডিপ ভাজা হয়, আর এগুলো একটু হালকা ভাজা হয়েছিল। তারপরে এই যে একটু ঢেকে দিল বয়েল হওয়ার জন্য। তারপরে দেখুন চিলি চিকেন হয়ে গেছে আমাদের এখানে, টেস্ট করতে আমি নিয়েছিলাম, আর খুবই ভালো হয়েছিল খেতে, একদম লাইট, খুবই টেস্ট। আপনারাও এরকম করে বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। আর আমার ছেলে তো ছাদে ওর বাবার সাথে খেলেই যাচ্ছে। এই যে রাইস, জিরা রাইস ছিল কাজু কিশমিশ দিয়ে, তো এটা আমার ছেলের রাইস ছিল, ছেলের রাত্রের খাবার। ওর তো রাইস ফেভারেট, রাইস হলে আর কিচ্ছু দরকার নেই, শুধু শুধু রাইসও খেয়ে নেবে। আর ওকে চিকেনের হোয়াইট দিকটা দেওয়া হয়েছিল, মানে ভিতরের হোয়াইট অংশটা দিয়েছিলাম, গ্রেভি গ্রেভি অতটা দেইনি, তো ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ানো হয়েছিল। তো এই যে রাত্রের খাবারটা বাড়ছে, আর ওদেরকে আমি ডাকছি সমানে যে চলে এসো চলে এসো। তারপরে আমরাও খেয়ে নিয়েছি, স্যালাড কেটেছিলাম, আর এই যে চিলি চিকেন, জিরা রাইস, মানে খাওয়াটা একদম জমে গেছিলো। আর ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করেই যাবেন যারা দেখছেন, বিনা সাবস্ক্রাইব করে কিন্তু যাবেন না চ্যানেলটাকে। তো এই দেখুন স্যালাড আর আমার চিলি চিকেন আর রাইস একদম রেডি আছে রাত্রের জন্য, আমরা খেতে বসে যাচ্ছি। আর ভিডিওটা দেখুন আজকে এতটাতেই রাখলাম, এখানেই এন্ড করছি। দেখুন ওর ঠাকুমা ওকে খাইয়ে দিচ্ছে, আমার বাবুর খুব ভালো লাগছে ওর, ওটাইও বলছে। আর এখানে আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে, আর আমিও বসে যাব, সবাই আমরা খেয়ে নেবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ।